এসএসসি স্টেনোগ্রাফার গ্রেড সি এবং ডির জন্য অফিসিয়াল নোটিফিকেশন আউট করা হয়ে গেছে, যার জন্য বর্তমানে অনলাইন আবেদন প্রক্রিয়া চলছে। তোমরা অনলাইন আবেদন করতে পারবে 26/6/2025 তারিখ পর্যন্ত। এবং এখানে কিন্তু তোমরা অবশ্যই শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা এখানে সবাই ছেলে ও মেয়েরা এখানে অনলাইন আবেদন করতে পারবে, যার জন্য মোট এখানে শূন্যপদ সংখ্যা রয়েছে 261টি এবং যার জন্য কিন্তু বর্তমানে অনলাইন আবেদন প্রক্রিয়া চলছে। তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের স্টেপ বাই স্টেপ দেখে দিচ্ছি এই এসএসসি স্টেনোগ্রাফার গ্রেড সি এবং ডির জন্য তোমরা কিভাবে সঠিকভাবে তোমরা অনলাইন আবেদন করবে। তোমরা যারা এখনো পর্যন্ত আধার ভেরিফাই করোনি, তোমরা আধার ভেরিফাইটা কিভাবে করবে এবং মোবাইল থেকে তোমরা যারা ফর্ম ফিল আপ করবে তোমরা কিভাবে ছবি ও সিগনেচার তোমরা মোবাইল থেকে আপলোড করো, তোমাদের সমস্ত কিছু দেখিয়ে দেবো। তার জন্য অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখে নাও। তো বন্ধুরা, অনলাইন আবেদন করার জন্য সবার প্রথম তোমাদের এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা আমাদের এই ভিডিওটির নিচে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা ডাইরেক্ট এই পেজে আসবে। এই পেজে আসার পর সবার প্রথম তোমাদের ক্লিক করতে হবে ডান দিকে লগ ইন অথবা রেজিস্টার অপশানে। এখানে ক্লিক করবে, ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট একটা লগ ইনের পেজ দেওয়া হবে, যেখানে তোমাদের সবার প্রথম ইউজার নেমটা কিংবা তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা এন্টার করতে হবে। এবার তোমরা যারা এর আগে এসএসসির যে কোনো জব ভ্যাকেন্সির জন্য আগে আবেদন করেছো, তোমাদের কাছে অবশ্যই ইউজার নেম ও পাসওয়ার্ড রয়েছে, তোমরা ওইটা দিয়ে ডাইরেক্ট লগ ইন করে অ্যাপ্লিকেশন করতে পারো। কিন্তু তোমরা যারা একদম নতুন, তোমরা কিন্তু অবশ্যই সবার প্রথম কি করবে, নিচে আসার পর এখানে নিউ ইউজার রেজিস্টার নাও এখানে ক্লিক করে তোমাদের প্রথম ওটিআর করতে হবে। এবার কিভাবে তোমাদের নতুন ভাবে ওটিআর করতে হবে এই টপিকে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে। এর আগে অর্থাৎ 2 দিন আগে তোমাদের যে একটা ভিডিও দিয়েছিলাম এসএসসি ফেজ 13 এর জন্য, ওখানে তোমাদের এ টু জেড বুঝিয়েছি এখানে তোমাদের কিভাবে ওটিআর করতে হবে এবং তারপর কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে, তোমরা কিন্তু ওই ভিডিওটি দেখতে পারো। তো যেহেতু এখানে 90% অ্যাবভ অ্যাপ্লিকেন্টের ইউজার নেম ও পাসওয়ার্ড রয়েছে, তোমাদের কিন্তু এখানে বর্তমানে লগ ইন করে দেখাচ্ছে কিভাবে অ্যাপ্লিকেশনটা করতে হবে। ওকে, তো প্রথম রয়েছে এখানে ইউজার নেম কিংবা রেজিস্ট্রেশন নাম্বার। তোমাদের এখানে ইউজার নেমটা বসিয়ে দেবে কিংবা তোমাদের ওই রেজিস্ট্রেশন নাম্বারটা বসিয়ে দেবে। তারপর রয়েছে পাসওয়ার্ড, যেখানে তোমাদের পাসওয়ার্ডটা বসিয়ে দেবে। তারপরে ক্যাপচা কোডটা ফিল করে নিচে আসার পর এখানে লগ ইন অপশনে ক্লিক করবে। তোমরা লগ ইন করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু ড্যাশবোর্ডটা এইভাবে ওপেন হয়ে যাবে। এবার তোমাদের বলে দিই, তোমরা যারা পুরনো ক্যান্ডিডেট এর আগে এসএসসির কোনো জব ভ্যাকেন্সির জন্য আবেদন করেছো কিন্তু তোমাদের ওটিআর করার সময় তোমরা আধার কার্ডটা দাওনি, তোমরা কিন্তু এখনো বর্তমানে এই ড্যাশবোর্ডটা লগ ইন করার পর তোমরা কি করবে, এখানে ডান দিকে রয়েছে এডিট রেজিস্ট্রেশন ডিটেলস, এই অপশনে প্রত্যেকে তোমরা ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের একটা নেক্সট পেজ ওপেন হবে, যেখানে তোমাদের সবার প্রথম 1 নম্বর পয়েন্টে বলা হচ্ছে ডু ইউ হ্যাভ এ আধার কার্ড। এখানে তোমরা প্রত্যেকে ইয়েস করবে এবং নিচের দুটো ঘরে তোমাদের আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দেওয়ার পর এখানে ভেরিফাই অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইল নাম্বারে ওটিপি যাবে। ওটিপি গুলো সাবমিট করার পর তোমাদের কিন্তু এইভাবে ভেরিফাইড দেখাবে, তাহলে কিন্তু তোমরা বুঝে নেবে তোমাদের আধার কার্ডটা ভেরিফাইড হয়ে গেছে। ওকে, এবার তোমরা কি করবে, ব্যাগ আসবে। ব্যাগ আসার পর পুনরায় এখানে ড্যাশবোর্ডটা এখানে এইভাবে ওপেন হয়ে যাবে, যেখানে তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ লাইভ এক্সামিনেশনের এখানে কিন্তু প্রথমে রয়েছে স্টেনোগ্রাফার গ্রেড সি এবং গ্রেড ডি এক্সামিনেশন 2025, যার জন্য বর্তমানে আবেদনটা শুরু হয়েছে। আবেদন নেওয়া হবে 26/6/2025 তারিখ পর্যন্ত। তো এখানে অনলাইন আবেদন করার জন্য কি করতে হবে, নিচে আসার পর অ্যাপ্লাই অপশনে ক্লিক করতে হবে। অ্যাপ্লাই অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু একটা ইনস্ট্রাকশন দেওয়া হবে, যেখানে নিচে দিকে আসবে। নিচে দিকে আসার পর ফিল ফর্ম অপশনে ক্লিক করবে। তারপর কিন্তু এখানে তোমাদের নেক্সট পেজটা ওপেন হয়ে যাবে। এখানে সবার প্রথমে বলা হচ্ছে যে ইনফরমেশন ইন কলম সিরিয়াল নম্বর 1 থেকে 18 অর্থাৎ 1 থেকে 18 নম্বর দাগ পর্যন্ত উইল বি ফিল্ড অটোমেটিকলি from your one time registration data which is non editable। অর্থাৎ তোমরা যে ওটিআর করেছিলে, অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছিলে, ওইখানে তোমরা যে সমস্ত ইনফরমেশন দিয়েছো ওই সমস্ত ইনফরমেশন দিয়ে কিন্তু এখানে 1 থেকে 18 নম্বর দাগ পর্যন্ত অটোমেটিক কিন্তু ফিল আপ হয়ে গেছে। তো শুধুমাত্র কি করবে, নিচে দিকে আসবে। নিচে দিকে আসার পর শুধুমাত্র তোমরা এখানে নেক্সট অপশনে ক্লিক করবে। নেক্সট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের সাকসেস দেখিয়ে দেবে। এখানে তোমরা ওকে অপশনে ক্লিক করবে। ওকে অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের 19 নম্বর পয়েন্টে এখানে কিন্তু ওপেন হয়ে গেছে হাইয়েস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশন।
এখানে তোমাদের হাইয়ার কোয়ালিফিকেশন কি রয়েছে এখানে তোমাদের সিলেকশন করতে হবে। তা হতে পারে তোমার উচ্চ মাধ্যমিক, ডিপ্লোমা, গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন, পিএইচডি, তোমার যেটা রয়েছে হাইয়ার কোয়ালিফিকেশন তোমরা কিন্তু ওইটা এখানে চুজ করে নেবে। ওকে, তারপরে এখানে বলা হচ্ছে কোয়ালিফাইং এডুকেশনাল কোয়ালিফিকেশন, অর্থাৎ এখানে যে বর্তমানে স্টেনোগ্রাফার গ্রেড সি এবং ডির জন্য আবেদন চলছে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায়, তাহলে কিন্তু এখানে তোমাদের কোয়ালিফাইং এডুকেশন কোয়ালিফিকেশন কিন্তু অবশ্যই তোমাদের উচ্চ মাধ্যমিক তোমাদের পাস করতে হবে, তবে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো আমি কিন্তু এখানে 12 স্ট্যান্ডার্ডটা চুজ করলাম। ওকে, তোমাদের এখানে 20 পয়েন্টে বলা হচ্ছে ইকিউ স্ট্যাটাস, অর্থাৎ তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন স্ট্যাটাস তোমাদের কি রয়েছে এখানে তোমাদের সিলেকশন করতে হবে। এখানে রয়েছে পাস অথবা অ্যাপিয়ারিং। তোমরা যারা অলরেডি উচ্চ মাধ্যমিকটা পাস আউট তোমরা কিন্তু পাস চুজ করতে পারো, আর তোমরা যারা এখনো বর্তমানে উচ্চ মাধ্যমিকটা কমপ্লিট করোনি কিংবা তোমাদের রেজাল্টটা এখনো বর্তমানে আউট হয়নি কিংবা মার্কশিটটা হাতে পাওনি, তোমরা কিন্তু এখানে অ্যাপিয়ারিং চুজ করতে পারো। ওকে, তারপর নিচের দিকে আসবে, এখানে তোমাদের পাসিং ইয়ার চুজ করতে হবে, তুমি উচ্চ মাধ্যমিকটা কত সালে পাস করেছো এখানে তোমাদের চুজ করতে হবে। তারপর তোমাদের এখানে রয়েছে স্টেট, অর্থাৎ তুমি কোন স্টেট থেকে আবেদন করছো তোমাদের ওই স্টেটের নামটা এখানে চুজ করতে হবে। আমি যেহেতু ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করছি ওয়েস্ট বেঙ্গল চুজ করলাম। তারপরে নেম অফ দা বোর্ড, অর্থাৎ তুমি কোন বোর্ডের আন্ডারে উচ্চ মাধ্যমিক পাস করেছো এখানে তোমাদের বোর্ডের নামটা সিলেকশন করতে হবে এই লিস্ট থেকে। ওকে, তারপর নিচের দিকে আসবে, এখানে তোমাদের 20 পয়েন্টে বলা হচ্ছে এন্টার ইউর রোল নাম্বার, যেখানে তোমাদের রোল নাম্বারটা ইনপুট করতে হবে এই ঘরটায়। তারপরে তোমাদের নিচের ঘরে পার্সেন্টেজ দিতে হবে, আর যাদের সিজিপিএ স্কোর রয়েছে তোমরা কিন্তু নিচের ঘরটায় সিজিপিএ স্কোরটা লিখতে পারো। তারপর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর সেভ এন্ড নেক্সট অপশনে ক্লিক করবে। এবার সেভ এন্ড নেক্সট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের বেরোবে অ্যাডিশনাল ইনফরমেশন 1। এখানে তোমাদের 21 নম্বর পয়েন্টে বলা আছে হোয়েদার ইউ আর এক্স সার্ভিসম্যান, তুমি যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকো এখানে ইয়েস করবে, নাহলে প্রত্যেকে এখানে নো অপশনে ক্লিক করবে। তারপরে বলা হচ্ছে হোয়েদার সিকিং এজ রিল্যাক্সেশন, অর তুমি কি বয়সের ছাড় চাও, যদি তোমরা এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো তোমরা কিন্তু এখানে ইয়েস করবে। ইয়েস করার সঙ্গে সঙ্গে নিচে তোমাদের রিল্যাক্সেশন কোডটা তোমাদের এন্টার করতে হবে। আমি যেহেতু এখানে ওবিসি এখানে ক্যাটাগরি থেকে আবেদন করছি আমি কিন্তু এখানে ওবিসি চুজ করলাম। ওকে, তারপর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর বলা হচ্ছে ডু ইউ ওয়ান্ট টু মেক ইউর পার্সোনাল ইনফরমেশন অ্যাভেলেবল ফর জব অপরচুনিটি, এখানে তোমরা ইয়েস করতে পারো কিংবা নো অপশন ক্লিক করতে পারো, কোন রকম সমস্যা নেই। ওকে, তারপর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর সেভ এন্ড নেক্সট অপশনে ক্লিক করবে। এবার সেভ এন্ড নেক্সট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের নেক্সট পেজ ওপেন হয়ে যাবে, যেখানে অ্যাডিশনাল ইনফরমেশন 2 ওপেন হবে, যেখানে তোমাদের 24 নম্বর পয়েন্টে বলা আছে প্রিফারেন্স অফ এক্সামিনেশন সেন্টার, যেখানে তোমাদের 3টি প্রিফারেন্স দিতে হবে। যেখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের সবার প্রথম ফাইন্ড করতে হবে ইয়ার রিজন, যেখানে কিন্তু আমাদের ইস্টার্নের জন্য কিন্তু এখানে সেন্টারগুলো রয়েছে আসানসোল, তার সঙ্গে সঙ্গে নিচে আসার পর দেখতে পাচ্ছ রয়েছে বর্ধমান, তারপর রয়েছে এখানে নিচের দিকে আসার পর দুর্গাপুর, তারপর রয়েছে কল্যাণী এবং তারপর রয়েছে কলকাতা এবং তার সঙ্গে সঙ্গে শিলিগুড়ি রয়েছে। তো এই কটা এক্সাম সেন্টারের মধ্যে তোমার বাড়ির কাছাকাছি যে সেন্টারগুলো রয়েছে ওইগুলো তোমরা কিন্তু এখানে 3টি চুজ করবে। তারপর নিচের দিকে আসবে, এখানে নিচের দিকে আসার পর তোমাদের বলা হচ্ছে ডু ইউ হ্যাভ ফিজিক্যাল লিমিটেশন টু রাইট, অর্থাৎ লেখার ক্ষেত্রে তোমাদের প্রতিবন্ধকতা থেকে থাকলে এখানে ইয়েস করবে, না হলে নো অপশনে ক্লিক করবে। নিচের দিকে আসবে, এখানে বলা হচ্ছে ডু ইউ প্রসেস নলেজ অফ স্টেনোগ্রাফি, এখানে কিন্তু তোমাদের প্রত্যেককে ইয়েস অপশনে ক্লিক করতে হবে, কারণ যেহেতু এটা স্টেনোগ্রাফারের জব ভ্যাকেন্সি এখানে কিন্তু তোমাদের স্টেনোগ্রাফি জানতে হবে, এখানে ইয়েস করবে। ইয়েস করবে, তারপর নিচের দিকে আসবে মিডিয়াম অফ স্কিল টেস্ট, যেখানে তোমাদের চুজ করতে হবে যে কোনো ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ তুমি যে স্কিল টেস্টটা দেবে ওইটা তোমরা কোন ভাষায় দেবে এখানে কিন্তু তোমাদের চুজ করতে হবে। এখানে তোমরা ইংলিশ কিংবা হিন্দি দিতে পারো। ওকে, তারপর নিচের দিকে আসবে, এখানে তোমাদের ওই মিডিয়াম অফ স্কিল টেস্ট তোমাদের কিন্তু ভেরিফাই করতে হবে। তারপর পোস্ট অ্যাপ্লাই ফর, এখানে এই স্টেনোগ্রাফার গ্রেড সি এবং ডি এর জন্য যে আবেদন চলছে তুমি কোনটার জন্য আবেদন করতে চাও এখানে তোমাদের চুজ করতে হবে। তুমি কি স্টেনোগ্রাফার গ্রেড সি এর জন্য আবেদন করতে চাও নাকি ডি এর জন্য, নাকি উভয় পোস্টে আবেদন করতে চাও, এখানে তোমাদের এইভাবে তোমাদের চুজ করতে হবে। ওকে, তুমি চাইলে এখানে কিন্তু উভয় পোস্টে কিন্তু আবেদন করতে পারো। তারপর নিচের দিকে আসবে, এখানে বলা আছে ভেরিফাই অ্যাপ্লাই ফর পোস্ট, এখানে কিন্তু তোমাদের আবার তোমাদের পোস্টটা ভেরিফাই করতে হবে। তারপর নিচে আসার পর সেভ এন্ড নেক্সট অপশনে ক্লিক করতে হবে। এবার সেভ এন্ড নেক্সট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এবার গুরুত্বপূর্ণ পার্টটা ওপেন হয়ে গেছে, এখানে তোমাদের ছবি এবং সিগনেচার তোমাদের আপলোড করতে হবে। সবার প্রথম তোমাদের বলে দিই, তোমরা যারা মোবাইল থেকে ফর্ম ফিল আপ করছো তোমাদের কিন্তু অবশ্যই এখানে দেখতে পাচ্ছ প্রথমে একটা কিউআর কোড দেওয়া রয়েছে, এই কিউআর কোডটা স্ক্যান করে তোমরা মাই এসএসসি অ্যাপ্লিকেশনটা মোবাইলে ইনস্টল করবে, কিংবা তোমরা প্লে স্টোরে যাবে, প্লে স্টোরে গিয়ে লিখবে মাই এসএসসি অ্যাপ, ওটাকে লেখার সঙ্গে সঙ্গে তোমাদের মাই এসএসসি অ্যাপ্লিকেশন তোমাদের কিন্তু ইনস্টল করতে হবে। আধার ফেস অথেন্টিকেশন অপশনটা ওপেন হয়ে গেছে 5 নম্বর ধাপে। এখানে কি করবে, আই কনসেন্ট টু দা ইউজ মাই আধার ডাটা ফর অথেন্টিকেশন, এখানে তোমরা চেকমার্ক করবে। চেকমার্ক করার পর
আধার ফেস অথেন্টিকেশন এখানে ক্লিক করবে। তবে তোমাদের প্রথমে বলে রাখি, এখানে আধার ফেস অথেন্টিকেশন করার জন্য কিন্তু প্লে স্টোর থেকে আরেকটা তোমাদের অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে, যার নামটা হচ্ছে আধার ফেস আরডি। এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করা না থাকলে তোমরা কিন্তু ফেস অথেন্টিকেশন করতে পারবে না। তার জন্য অবশ্যই তোমাদের এখানে আধার ফেস আরডি এই অ্যাপ্লিকেশনটা কিন্তু আগে থেকে তোমাদের ইনস্টল করে রাখতে হবে। ওকে, এবার মোবাইল থেকে ওই আধার ফেস আরডি অ্যাপ্লিকেশনটা ইনস্টল করার পর এবার তোমরা কি করবে, আধার ফেস অথেন্টিকেশন এই অপশনে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের পেজটা একটু লোডিং হবে। লোডিং হওয়ার পর কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা ক্যামেরা অপশন খুলে গেছে এবং একটা সার্কেল অপশন দেওয়া রয়েছে। এই সার্কেলের মধ্যে তোমাদের মুখটাকে আনতে হবে। ওকে, এবার তোমার যখন মুখটাকে এই সার্কেলের মধ্যে আনবে, এখানে তোমরা দেখবে এখানে কিন্তু তোমাদের সার্কেলটা এখানে গ্রিন কালার এখানে হয়ে যাবে। গ্রিন কালারটা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের চোখের পাতাটাকে একবার খুলবে এবং এখানে তোমরা বন্ধ করবে, তাহলে কিন্তু তোমাদের ছবিটা অটোমেটিকলি এখানে ক্যাপচার নিয়ে নেবে। ওকে, এবং ছবিটা ক্যাপচার নিয়ে নেওয়ার পর এখানে কিন্তু তোমাদের দেখে দেবে ইমেজ ক্যাপচার সাকসেসফুল, তাহলে তোমরা বুঝে নেবে তোমাদের ছবিটা এখানে নিয়ে নিয়েছে। এবং এখানে তোমরা নিচের দিকে আসার পর এখানে নেক্সট স্টেপে যাওয়ার জন্য সেভ এন্ড নেক্সট অপশনে ক্লিক করে দেবে। এবার সেভ এন্ড নেক্সট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের এখানে দেখে দেবে যে ফেস আইডি ভেরিফিকেশন সাকসেস। এখানে তোমরা বুঝে নেবে তোমাদের কিন্তু এখানে ফেস অথেন্টিকেশনটা সাকসেসফুল ভাবে হয়ে গেছে। এখানে তোমরা কি করবে, ওকে অপশনে ক্লিক করে দেবে। ওকে অপশনে ক্লিক করার পর এবার তোমরা কি করবে, সেভ এন্ড নেক্সট অপশনে ক্লিক করে দেবে। এবার সেভ এন্ড নেক্সট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এবার তোমাদের লাইভ একটা ফটো ক্যাপচার করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের সিগনেচারটা আপলোড করতে হবে। তো এই স্টেপগুলো তোমরা চাইলে এই মোবাইল অ্যাপ্লিকেশন থেকে করতে পারো, কিংবা তোমরা কিন্তু ওয়েবসাইটে গিয়ে করতে পারো। তোমাদের ওয়েবসাইট থেকে পরবর্তী স্টেপগুলো দেখা যাচ্ছে, তোমরা দেখে নাও। এবার মোবাইল অ্যাপ থেকে যখন তোমরা ফেস অথেন্টিকেশনটা করবে, অথেন্টিকেশন করার পর যখন তোমরা এখানে পুনরায় ওয়েবসাইটে আসবে এবং পুনরায় তোমরা লগ ইন করে চেক করবে, এখানে তোমাদের দেখতে পাবে এখানে তোমাদের 1 নম্বর স্টেপটা যে পেজ অথেন্টিকেশন, এখানে কিন্তু তোমাদের কম্পিউটার দেখে দেবে। ওকে, এবার তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর তোমাদের দ্বিতীয় নম্বর ধাপ রয়েছে কি, দ্বিতীয় নম্বর তোমাদের ধাপ রয়েছে ক্যাপচার লাইভ ফটো। এখানে ক্লিক করবে, তাহলে কিন্তু তোমাদের মোবাইল থেকে একটা ক্যামেরা ওপেন হবে, সেখান থেকে তোমাদের কিন্তু লাইভ ফটো তোমাদের ক্যাপচার করতে হবে। ওকে, এবার এখানে ক্যাপচার লাইভ ফটো অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু একটা 4 কোণা ঘর বেরিয়ে আসবে। এবার এই 4 কোণা ঘরের মধ্যে তোমাদের কিন্তু মুখটাকে রাখতে হবে। মুখটাকে রাখার পর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে ক্যাপচার অপশনে ক্লিক করবে। এবার সঠিকভাবে ফটো ক্যাপচার করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের দেখে দেবে ফটো আপলোডেড সাকসেসফুলি। এখানে তোমরা কি করবে, সেভ অপশনে ক্লিক করে দেবে। সেভ অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে ফটোটা এখানে শো করবে। নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এবার তোমাদের সিগনেচারটা আপলোড করতে হবে 10 থেকে 20 কেবির মধ্যে, এবং তার ডাইমেনশন থাকছে 6 সেমি ইন্টু 2 সেমি। ওকে, যার রেজুলেশন রয়েছে 300 ডিপিআই। ওকে, তো এখানে আপলোড সিগনেচার অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের মেমোরি কার্ড থেকে ওই সিগনেচার তোমাদের আপলোড করতে হবে। আপলোডটা হয়ে যাওয়ার পর নিচে আসার পর সেভ এন্ড নেক্সট অপশনে ক্লিক করে দেবে। এবার ফটো সিগনেচার আপলোড করে দেওয়ার পর সেভ এন্ড নেক্সট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের পুরো অ্যাপ্লিকেশন ফর্মের প্রিভিউ পেজটা এখানে ওপেন হয়ে যাবে। এখানে কিন্তু তোমরা প্রত্যেকটা অপশন একবার ভালোভাবে চেক করে নেবে, মিলিয়ে নেবে। মিলিয়ে নেওয়ার পর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে তোমরা সেভ এন্ড নেক্সট অপশনে ক্লিক করবে। সেভ এন্ড নেক্সট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের ডিক্লারেশনের পেজটা ওপেন হয়ে যাবে, যেখানে তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর আই এগ্রি অপশনে চেক মার্ক করবে, তারপরে ক্যাপচা কোডটা ফিল করে এখানে সাবমিট অপশনে ক্লিক করবে। এবার সাবমিট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের এখানে দেখে দেবে ফর্ম রিসিভ সাকসেসফুলি। এবার তোমাদের কি করতে হবে, নিচে আসার পর পেমেন্টটা করতে হবে। তবে তোমরা যারা উমেন ক্যান্ডিডেট, তোমরা যারা এসসি এসটি ক্যাটাগরি, তোমরা যারা প্রতিবন্ধী স্টুডেন্টস আবেদন করছো, তোমাদের কিন্তু এখানে পেমেন্টটা করতে হবে না, তোমরা কিন্তু ডাইরেক্ট এখানে প্রিন্ট করতে পারবে। আর তোমরা যারা জেনারেল ক্যান্ডিডেট এবং ওবিসি ক্যান্ডিডেট ইডব্লিউএস ক্যাটাগরি তোমরা আবেদন করছো, তোমাদের কিন্তু পেমেন্টটা করতে হবে 100 টাকা। পেমেন্টটা করার জন্য মেক পেমেন্ট অপশনে ক্লিক করবে। মেক পেমেন্ট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের 100 টাকা ফিসটা দেখিয়ে দেবে। এবার তোমাদের কিন্তু পেমেন্ট গেটওয়ে চুজ করতে হবে, তুমি কার মাধ্যমে এখানে পেমেন্টটা করতে চাও। এখানে চুজ করার পর নিচে আসার পর তোমাদের কিন্তু এখানে পেমেন্টটা করতে হবে। এবার পেমেন্টটা করার পর অ্যাপ্লিকেশন ফর্মের যে ফাইনাল প্রিন্ট আউটটা ওটা তোমরা কাছে রাখবে, পরবর্তীকালে কাজে লাগবে। আশা করি তোমাদের সম্পূর্ণটা বলতে পারলাম যে এখনো বর্তমানে যে এসএসসি তরফ থেকে এসএসসি স্টেনোগ্রাফার গ্রেড সি এবং ডি এর জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া চলছে, এখানে তোমরা সম্পূর্ণ সঠিকভাবে কিভাবে তোমরা অনলাইন আবেদন করতে পারো তোমাদের এ টু জেড দেখিয়ে দিলাম। যদি অনলাইন আবেদন করতে গিয়ে কোনো ধরনের সমস্যা হয় নিচে আমাকে অবশ্যই কমেন্ট করতে পারো, কিংবা তোমরা চাইলে আমাকে কিন্তু ডাইরেক্ট ইনস্টাগ্রামে সরাসরি কিন্তু আমাকে মেসেজ করতে পারো, তাহলে কিন্তু অবশ্যই তোমাদের হেল্প করার চেষ্টা করবো। ওকে, ইনস্টাগ্রামের কিন্তু আইডিটা আমাদের এই ভিডিওর নিচে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা চাইলে কিন্তু আমাকে ইনস্টাগ্রাম মেসেজ করতে পারো। ওকে।